নমস্কার বন্ধুরা, আমার নাম সৌরভ মুখার্জি। আমাদের ছোট চ্যানেল সৌরভ মুখার্জি শর্ট। আমার অনেক বোনেরা বলে, দাদা তুমি লং ভিডিও করো কেন, লং ভিডিও করো? কী নিয়ে লং ভিডিও করবো, কী নিয়ে লং ভিডিও করবো? আমি ওসব আমার দ্বারা হবে না। ব্লগিং টগিং দেখো, আজকে আমি এখানে ঘুরছি দীঘার ধারে, কী মজা, কী পারবো না অত করতে। আর যারা নাইট এলবিতে মেয়েরা করি সবাইকে বলছি, আর কিছু ছেলের জন্য এরকম বুঝে, আর কিছু ছেলেকেও বলছি, সারা সূত্রে যা। বৌদি একটু কোমরটা দেখাও, বৌদি একটু পেটে, কোমর দেখার খুব ইচ্ছে হচ্ছে। কোমর দেখবি, কোমর দেখবি তো, কোমর দেখবি তো, এনে দেখ কোমর, দেখ দেখ কোমর দেখ, পেট এনে পেট দেখ, এনে পেট দেখেছিস, পেটের নাভি দেখেছিস? এটা নাভি বলে। হ্যাঁ, তোর মায়েরও যা আছে, তোর মা, তোর বড় তাই আছে, সবারই তাই আছে, পাশে বাড়ি মেয়ের একটা তাই আছে। ইতরের বাচ্চাগুলো পেট দেখাও না। যখন ছোটবেলা মায়ের দুধ খেয়েছি তখনই তোর মধ্যে হিংস্রতা জেগে উঠেছিল। মেয়ে দেখলে জিভে লাল পড়ে নাকি তোদের? মেয়ে দেখলে জিভে লাল পড়ে? তোর বোন যদি আজকে নাইট এলবি করতো, তোর বোনকে, তোর বউকে দিকে এরকম বলতো, কেমন লাগতো? তোর মা যদি করতো কেমন লাগতো? ইতর ওদের বাচ্চাগুলো সকালবেলা ভদ্র সাজে বেড়াও, সকালবেলা ভদ্র সাজে বেড়াও। আমি ভদ্র ছেলে মা, আমি মা বাবার এখনো ফিটিং মতো দুধ খাই, করে দুধ খাওয়ার ছেলে মা বাবার। মা বাবার কত আদর্শবান ছেলে আমার। কী আছে, একটা মেয়ে নাইট এলবিতে গিয়ে নোংরা কমেন্ট করে কী লাভ আছে? খুব হামনি লাভ পাবি? ভাবে একটা বাজে কমেন্ট করলে আমি গুলশান গ্রোভার, প্রেম চোপড়া, তারাও মানুষ, তারাও তোদের থেকে অনেক ভালো। ওরা সিনেমা অ্যাক্টিং করছে, রিয়েল লাইফে নয়। আর তোরা রিয়েল লাইফের ভিলেন, তোরা রিয়েল লাইফের ভিলেন। শুনে, তোরা রিয়েল লাইফের ভিলেন। এইটাকে গরম করবি না, ঠিক আছে? গলার নাইটে টিপে ধরে মেরে দেবো। তা তোর কোন বাপ আছে ডাক সারা? তারপর তোর কোন কোন বাপ আছে ডাক, ডাক তোর বাপকে। তোর বাপকে বল আমি মেয়েদেরকে এরকম এরকম কমেন্ট করি, ভালো করি। নিজের মাকে বল, নিজের বউকে বল, এই জানো তো শোনা, কালকে আমি একটা বৌদিদের এলবিতে গেছি, বউকে একটা বৌদিকে বলে দেবো নাবি দেখাতে। আমি ঠিক বলেছি শোনা? পায়ে জুতোটা খুলবে, পোঁতে মারবে, বলে বেরোস সারা হারামজাদা। তোমার তো বড়ের থেকে না থাকা অনেক ভালো। কি আর স্মার্ট গেট থেকে কী লাভ পাবি? একটা মেয়েকে জিতে লাভ পাবি? কোনো গ্যারেন্টি আছে? মেয়েটার নাম্বার চেয়ে, ও বৌদি নাম্বার দাও, ও বৌদি নাম্বার দাও, ও বৌদি ইনস্টা দাও, ও বৌদি ইনস্টা নাম্বার দাও, ও বৌদি গো, ও বৌদি গো। ন্যাকামো মারা জায়গা পায় না। কি হবে, কি হবে নাম্বার নিয়ে? কি হবে একটা পরের ঘরে বউকে জ্বালিয়ে? কি হবে? লাভটা কি তোদের? তাহলে সংসার মানে খুব বড় হয়ে যাবি না কে? তোর বউয়ের সংসার, তোর বোনের সংসার তোর সঙ্গে কিরম ভাঙায়, তোর কিরম লাগবে? তোদের দলগুলো, আর তোদেরকেও বলছি, তোর নাইট এলবি করিস, এসে বাজে কমেন্টগুলো আছে, তোরা জব দিতে পারিস না? বল না শালা, জুতো মেরে বের করে এখান থেকে, বেরো। নিজের মা বোনকে কী বল, ইগনোর করি। আজকে ইগনোর করলি, কালকে ইগনোর করলি, পরশুদিন ইগনোর করলি, আজকে এরা বলছে। হয়তো যারা দেখবি তোর পাড়ার লোক হয়তো শুনছে তোর না এলবিটা গেল, কাউকে ইনভাইট করে তোর এলবিতে গেল, গিয়ে ধরো তোকে এরকম এরকম কমেন্ট করছে, তাহলে কি ভাববে তোকে? তুই ওরকম ওই দু একটা ছেলের জন্য তোকে এরকম ভাববে? আরে গাধাগুলো, যারা মেয়েগুলোকে যারা এরকম এরকম কমেন্ট করছিস, তার কি একবার ভেবেছিস তার মা বাবা দেখছে, তার হাজব্যান্ড হয়তো বাইরে রয়েছে, সে হয়তো তার লাইফটা দেখছে? ভেবেছিস? বৌদি আজকে কী খেলে, বৌদি কী দিয়ে দাঁত মেজেছো, বৌদি কী দিয়ে শ্যাম্পু করো, ও বৌদি কোন সাবান ইউজ করো, ও বৌদি কোন শাড়ি পরো, মিনুর শাড়ি পরো না পদ্মশ্রীর শাড়ি পরো? তোকে বলতে যাবে কেন রে মিনু শাড়ি পরো না পদ্মশ্রীর শাড়ি পরো? তুই কিনে দিবি? কিনে দিবি? ক্ষমতা আছে? সারা ঘরে নেই চাল, ছেলে বলে আমি শাহরুখ খান। এক মিনিট, কি আমাকে বলে কিচ্ছু হবে না? আমি ভয়টা কাউকে পাই না, মরতে ভয় পাই না।
একবারই মরবো, দুবার তো মরবো না, একবারই মরবো, মরতে ভয় পাই না। আর অনেক এলবিতে যাই, যেখানে দেখি অনেকে হিন্দিতে কথা বলে, বাংলা কথা বলতে হিন্দিতে কথা বলে। কেন বাংলা কথা বলতে, মাতৃভাষা বাংলা, বাংলা কথা বলতে লজ্জা আছে? লজ্জা আছে বাংলা কথা বলতে? কিছু গুটকা খোরের জন্য ওরা বাংলা বোঝে না, তাই বাংলা বোঝে না, তো বোঝে না, নিকুচি করেছে, নিকুচি করেছে, বাংলা বোঝে না তো। আরে তুই ওদের লাইভে গিয়ে কথা বল না, আমি হিন্দি বুঝি না, আমাকে একটু আমার জন্য বাংলা কথা বলো। থোড়ি বলবে, বলে পারবো না, কারণ আমরা হিন্দিতে, আমরা হিন্দিতে কথা বলবো, ব্যাস। তা আমরা কেন পিছিয়ে থাকবো? আজকে এই জন্যই বাঙালিরা মরেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, যা হচ্ছে হতে দাও। কেন যাতে দেবো? কেন তোদের জন্য? যা হিন্দি লাইভে যা, যা হিন্দি লাইভে যা। তোমাকে আমি 8 ঘন্টা দিয়ে গেছি, দুটো আইডিতে বা 3টে আইডিতে, তুমি আমাকে 8 ঘন্টা দিয়ে যাবে কেন? আমি কি তোমাকে বলেছি 2-3টে আইডিতে আমাকে 8 ঘন্টা দিয়ে যাও? আমার ভাই ক্ষমতা নেই তোমাকে 8 ঘন্টা দেওয়া, কারণ আমার বাড়ির সংসারে অনেক কাজ আছে, আমি পারবো না দিতে। সুতরাং তুমি ভেবে চিন্তে আমাকে টাইম দাও, আর তুমি জবরদস্তি টাইম দিয়ে যাবে, আর তোমরা জবরদস্তিও টাইম দিয়ে যাবে, কারণ তোমাকে বাধ্যতা করে দিচ্ছ। আরে শেখো, কাউকে মন থেকে না উপকার করতে শেখো, এই মন থেকে উপকার করতে শেখো। 8 ঘন্টা তোমার গেছে, কি তোমার জীবনটা চলে গেছে? সে হয়তো পারবে না, তাকে জোর করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই তাকে জোর করে। সে হয়তো 8 ঘন্টা গেলে তোমাকে 10 মিনিটও দিতে পারবে না। তুমি তাকে যদি বলো না তোমাকে 8 ঘন্টা দিতে হবে না, বন্ধু তুমি আমার কাছে ভালোবেসে আসো, আমার কাছে এটাই অনেক, যে তুমি আমি তোমার এলবি থেকে 8 ঘন্টা টাইম দিয়েছি, তোমার এলবিতে আসো, 10 মিনিট থাকো, 5 মিনিট থাকো, এটাই আমার কাছে অনেক। তুমি এসেছো আমার কাছে, এটাই আত্মার শান্তি করবে। কাউকে বিয়ে নেমন্তন্ন, তুমি কাউকে বিরিয়ানি, মাটন, ফিশ ফ্রাই এসব তুমি খাইয়েছো, তার মেয়ের বিয়েতে তোমাকে যে ওইগুলোই তুমি খাবার, তোমাকেই খাওয়াতে, এর কোনো মানে আছে? তার যা ক্ষমতা সে তাই করবে তো, তার ক্ষমতা অনুযায়ী করবে তো। তুমি এখন পারবে চাঁদের জমি কিনতে? কেউ পারবো না, কারণ আমাদের সেই ক্ষমতাটা নেই। আমরা বাঙালি, আমাদের মধ্যবিত্তে যা ক্ষমতা জন্য ততটুকুই পারবো। আমরা খুব বেশি হলে কি, আমরা 5 স্টার হোটেলে গিয়ে খেতে ক্ষমতা নেই। আমরা খুব বেশি হলে কোনো চায়না টাউনে গিয়ে আমরা মাস গেলে হয়তো 2-3 হাজার টাকা খরচা করে সব পুরো পরিবার মিলে খেলাম। আমরা তো অত হাইফাই নই যে 10-20 হাজার টাকার এক রাতের জন্য উড়িয়ে দিলাম, পারবো না ভাই অত। আর কোনো ছেলে তার মাকে নিয়ে হসপিটালে গেছে, বা কোনো মেয়ে পড়ছে, বা কোনো মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে, সে তোমার লাইভে গেছে, আমি এসেছি মেয়েকে ঘুম পাড়াচ্ছি, তাহলে তুমি কি বলো? মেয়েকে ঘুম পাড়াচ্ছ, ঠিক আছে, পাশে ফোনটা অন রেখে দাও। কেন? ফোনটা কানে বাচ্চা, যাকে ঘুম পাড়ে তার কানে আওয়াজটা বাজবে না, তার ঘুমটা নষ্ট হবে না, কারণ নিজের ওয়াচ টাইম বাড়ানোর জন্য। হ্যাঁ, তোমার বাচ্চাকে কেউ ঘুম ভাঙিয়ে দেয়, তোমার ভালো লাগবে সেটা? তুমি তখন তো ছেড়ে কথা বলবে না, কারণ তোমার বাচ্চা বাচ্চা, ওদের বাচ্চাটা বাচ্চা নয়। তোমার সন্তানের ঘুমটা আসল, ও সন্তানের ঘুমটা নকল, ও সন্তান নয়। একটু শেখো, এগুলো বলতে বাধ্য হচ্ছি, ফেড আপ হয়ে গেছি দেখে দেখে এগুলো নাটকগুলো তোমাদের। হাত তোলো, হাত তোলো, নে হাত তুলেছি, আর কত নে বড় হাত, আর কত হাত তুলবো? যত সব নাটক।